হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মূলোর চাকতি ভাজা করা দেখাবো। এটা না পূর্ববঙ্গেরই রান্না। আমিও এটা আমার দাদুর কাছ থেকেই শিখেছি। এই রান্নার জন্য শীতকালে যে মোটা সাদা মূলোগুলো পাওয়া যায় ঠিক সেগুলো লাগবে। এখানে ভিডিওতে যেভাবে গোল করে কেটে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি ঠিক ওভাবেই কেটে ছুলে পরিষ্কার করে মূলোগুলোকে অল্প একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এবং কাঁটা চামচ দিয়ে ভালো করে গেঁথে দেখে নেব পুরোটা সেদ্ধ হয়েছে কিনা। মূলো গলে যায় না, কাজেই পুরোটাই সেদ্ধ করে নিতে হবে। এই রান্নাটার জন্য লাগবে আমাদের কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ভিজানো সর্ষে। এই সব কিছু আমরা পেস্ট করে নেব, কিন্তু তার আগে একটা জিনিস আমাদেরকে তৈরি করে নিতে হবে। একটা কাপে 2 চামচ বেসন, চালের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু চিনি দিয়ে একটা শক্ত ব্যাটার বানাতে হবে। খুব পাতলা করলে কিন্তু একদমই চলবে না। একটু একটু করে জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু আমাদেরকে বানিয়ে নিতে হবে। এটার কাজ ঠিক কী সেটা আমি পরে দেখাবো। মোটামুটি এভাবে মিশিয়ে নেব। আগে সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। পাতলা হলে কিন্তু একদম চলবে না। শীতকাল তো চলে গেছে, আমি তো তারপরে এটা করেছি, কাজেই দেখাতেও অনেকটা সময় লাগলো। এরপর আমার দেখানো ধনেপাতা, অনেকটা পরিমাণ ধনেপাতা নেবেন, আর লঙ্কা, সর্ষে, ভিজানো সর্ষেটা অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দর বাটাটা হয়। একটু নুন দেব আর একটু চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে পেস্টটা, এটা অপূর্ব গন্ধ আর অপূর্ব স্বাদ একটা বেরোচ্ছে। এবারে সেদ্ধ করে রাখা মূলোর চাকতিগুলোকে নেব, নিয়ে যেভাবে ভিডিওতে আমি দেখিয়েছি ঠিক সেভাবে নিয়ে নেব। তার আগে কি করব, শুকনো কড়াইতে না 1 চামচ কি খুব বেশি হলে 2 চামচ বেসন নেব, নিয়ে বেসনটাকে হালকা একটু রোস্ট করে নেব। এই রোস্ট করা বেসনটা আমরা না এই ধনেপাতা বাটার মধ্যে মিশিয়ে দেব, তাহলে না একটু টাইট হবে আর একটা দারুণ ফ্লেভার বেরোবে। এই যে বেসনটা রোস্ট হয়ে গেলেই কালার চেঞ্জ হয়ে যায়। এই রোস্টেড বেসনটাকে এবার ওই ধনেপাতা সর্ষে বাটা যে মিশ্রণটা তার মধ্যে আমরা মিশিয়ে দেব। আর এই যে কেটে রাখা যে মূলোর চাকতিগুলো তার মধ্যে এই মিশ্রণটা ভরে আর এই যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে মুখটা আটকে রাখবো। আমি এবারে এই রোস্টেড বেসনটা বাটাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই না একসাথে মেশাবো না, অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে মিশ্রণের সাথে মিশিয়ে তারপরে কাজ করব। একসাথে প্রথমে যদি দিয়ে দিই না, তাহলে থিকনেসটা নষ্ট হয়ে যায়। এই যে একবার নিলাম, আবার নিলাম, এরমভাবে একটু 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 করে জিনিসটা মিশিয়ে একটা হালকা বাঁধন তৈরি হবে। খুব শক্ত একেবারেই নয়, খুব শক্ত করলে আসল মজাটা চলে যায়। এটা একটুখানি বেরিয়ে যাবে, মূলের চাকতির থেকে কিন্তু বেরিয়ে যায়। এই যে ঠিক এতটাই থিকনেস থাকবে। আমি কিন্তু অর্ধেকটা রেখে দিচ্ছি, এটা একটা কারণ আছে। পুরো বাটাটাই কিন্তু আমরা ব্যবহার করব না এখানে। তো ভালো করে মেখে নিয়ে এবারে কী করব, এই যে এই চাকতির মধ্যে যতটা হয় ততটুকু করেই দেব, খুব বেশি দেব না। ঠিক দেখুন স্যান্ডউইচে গ্রিন চাটনি লাগাবার মতো লাগছে না দেখতে, ঠিক ওরমভাবেই লাগাবো। এরম একটা একটা করে সব কটা চাকতি আগে ভরে নিতে হবে। এই যে একটা একটা করে চাকতি ভরা হয়ে গেল। এটা পূর্ববঙ্গের রান্না হলেও বর্তমানে কিন্তু এখানেও অনেকেই খান, কিন্তু আমি কারোর বাড়িতে খেয়ে উঠতে পারিনি। আমি নিজের বাড়িতেই এটা বানাই এবং সবাইকে খাইয়ে থাকি। এবার এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারটা দিয়ে মুখটায় আলতো আলতো করে অল্প অল্প দিয়ে পুরো মুখটা আটকে দেবো।
ঠিক এইভাবে। একদম এইভাবে নিয়ে আর যদি মনে হয় যে না আরেকটু ব্যাটারটা শক্ত করলে আপনাদের কাছে এটা লাগাতে সুবিধা হবে, তাহলে আপনারা আরেকটু শক্ত করে নিতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই ব্যাটারটা দিয়ে শুধুমাত্র হাঁ করা মুখের দিকগুলোই আমরা কিন্তু লাগাবো। কড়াই গরম করে নিলাম। অবশ্যই সর্ষের তেলে রান্না হবে, ভাজা অবশ্যই সর্ষের তেলে হবে, তবেই তার গন্ধ ছাড়বে। ভালো করে তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে মূলোর চাকতিগুলো গরম তেলে ছেড়ে দেব। একটু সময় দিয়ে ধরে ভাজতে হবে। প্রথমে আঁচটা বেশি থাকলেও পরের দিকে কিন্তু আঁচটা কমিয়ে নেওয়া হবে। কমিয়ে নিয়ে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ সাদা মূলোর চাকতিগুলো একটু লাল না হয়ে যায়। কিন্তু খুব ধৈর্য ধরে ভাজতে হবে। হুটোপাটি করলে কিন্তু এর বাঁধনও নষ্ট হয়ে যাবে আর ভেতরের ব্যাটারটাও বেরিয়ে গিয়ে একদম মাখামাখি হয়ে যাবে। ধৈর্য ধরে ভেজে একবার এ পিঠ একবার ওর পিঠ করে ভাজতে হবে। আর কখনোই জোরে গ্যাসটা রাখবো না, গ্যাসটা একটু আস্তে রাখবো। এই যে সাদা পোর্শনগুলো দেখতে পাচ্ছেন কীরকম লাল হয়ে গেছে, এর মানে হলো পুরোটা ভাজা হয়ে গেল। এবার মোটামুটি আমার মূলো চাকতি ভাজা রেডি। এটা কিভাবে সার্ভ করব জানেন? এই যে আমার আরও দুটো ভাজা হচ্ছে। এটা সার্ভ করবার জন্য যে আরেক ব্যাটারের বাকি অংশটা ছিল না, যে বাটাটা আমরা করে রেখেছি, সেই বাটাটাকে আমরা একটা সাইডে দিয়ে নেব প্লেটের ওপর। তার উপরে এই চাকতি ভাজাগুলো জাস্ট বসিয়ে দেব। সুন্দর দেখতে লাগছে না? খেতেও ততোধিক সুন্দর। গরম ভাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর পাশে ঠিক এভাবে সাজিয়ে দিয়ে দিন মূলোর চাকতি ভাজা।